নমস্কার, পুতুল ভান্ডারী কিচেনে সবাইকে স্বাগত। প্রতিদিন একই রকমভাবে না করে এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন। অপূর্ব স্বাদের হয়। বড় বড় রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে এইভাবে রান্নাটা করলে। যে কোনো মাছ এইভাবে রান্নাটা করলে অপূর্ব স্বাদের হয়। আর এই রান্নাটার মধ্যে কিন্তু আমি কোনো নামি দামি বিশেষ কোনো তেল মশলা ব্যবহার করিনি। খুব সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাটা করেছি। তো এই রান্নাটা যেদিন আপনারা করবেন সেদিন আপনারা খেলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় এই রান্নাটা। একই রকমভাবে তো মাছ খেতে রোজ ভালো লাগে না, মাছ প্রায় আমাদের নিত্যদিনের সঙ্গী। এই মাছটা যেদিন রান্না করবেন এরকম ১ প্লেট গরম ভাত নিয়ে নেবেন। আর ভাতের ওপরে যদি আপনি ঝাল খেতে ভালোবাসেন শুধু ২ টো কাঁচা লঙ্কা নিয়ে নেবেন। আর এরকম ১ পিস মাছ আর একটু গ্রেভি নিয়ে নেবেন। দেখবেন গরম ভাতের সাথে গ্রেভিটা দিয়ে চেটে, চেটে মনে হবে ভাতটা খেয়ে নিই, এত টেস্টি হয় মাছটা। তাহলে চলুন দেখুন আজকে আমি মাছগুলো কীভাবে রান্না করছি। আমি আমার প্রয়োজন মতো এখানে মাছটা নিয়ে নিয়েছি। মাছটাকে রান্না করার আগে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা যে কোনো একটু বড় সাইজের মাছ দিয়ে এইভাবে রান্নাটা করে নিতে পারেন। এটা ছিল কালবোশ মাছ। কালবোশ মাছটা একেবারে টাটকা পেয়েছিলাম, সেই মাছটা দিয়ে রান্না করছি। আর যদি আপনাদের ফ্রিজে মাছ থাকে তাহলে সেক্ষেত্রে কিছুক্ষণ আগে মাছটাকে বের করে রাখবেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ৪ চামচে 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু নুন দিচ্ছি, কারণ রান্নার সময় আবার নুন ব্যবহার করব। খুব ভালো করে মাছের গায়ে নুন হলুদটাকে মেখে নিতে হবে। চাইলে একটু লেবুর রসও দিতে পারেন, আমি আর লেবুর রসটা আর দিচ্ছি না। আর এই রান্নাটা আপনি কোথা থেকে দেখছেন আর রান্নাটা দেখার পর আপনাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব ভালো করে নুন হলুদটা মেখে নিয়েছি। ওদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে রেখেছি। কড়াইটা খুব ভালো যখন গরম হবে মাছটা ভাজার মতো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল এখন দেবো না। তেলটা যখন এরকম গরম হয়ে গেছে ১ চিমটে নুন দিয়ে দিলাম। তাহলে মাছের তেলটা ছিটকে আসবে না আর মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগেও যাবে না। এখন আমি মাছগুলো একটা, একটা করে ছেড়ে দিচ্ছি। আজকে আমি ৩ পিস মাছ রান্না করব, আর ছোটো, ছোটো ২ টো টুকরো ছিল ওটাকে আমি সাইড করে রেখে দিয়েছি, অন্য কিছু রান্না করব। মাছটাকে উল্টে পাল্টে বেশ একটু হালকা করে ভাজবো। খুব বেশি কড়া করে ভাজবার দরকার নেই, কেন মাছটা একেবারে টাটকা। তবে আপনারা যদি একটু কড়া খেতে পছন্দ করেন ভাজাটা, তাহলে একটু কড়া করে ভেজে নেবেন। টাটকা মাছ আমি হালকা করেই ভাজছি। এরকম যখন ভাজা হয়ে গেছে মাছটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। গ্যাসের আঁচ এখন কমিয়ে দিয়েছি। এখন ওই তেলের মধ্যে টেবিল চামচে ১ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাঁচা চিনেবাদাম। চিনেবাদামটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ২ কোয়া রসুন দিচ্ছি। মাছের পরিমাণ বুঝে এই মশলাগুলো যোগ করবেন। স্কিপ করে দেখবেন না, অনেক কিছু এর মধ্যে দেবো একটু, একটু করে। তাই পুরো রেসিপিটাই দেখবেন, তাহলে এই স্বাদেরই আসবে। ৪ চামচে 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, এখানে দিয়ে ২ টো শুকনো লঙ্কা। ঝালটা আমি শুকনো লঙ্কা দিয়ে করব। যদি আপনাদের বেশি ঝাল হয়ে যায় চাইলে শুকনো লঙ্কার বীজগুলো বের করে নিতে পারেন, বা কাঁচা লঙ্কাও তেলের উপরে দিয়ে দিতে পারেন। একটা ছোটো এলাচ, লবঙ্গ ১ টুকরো, একটা দারচিনি। খুব বেশি গরম মশলা দিলে কিন্তু গন্ধটা খুব উগ্র হয়ে যাবে। আবারও বলছি মাছের পরিমাণ বুঝে এই মশলাটা দেবেন। কম আঁচে মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে যতক্ষণ না বাদামটা রসুনটা একটু ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নেব। তারপর এতে আমি আরও একটি উপকরণ যোগ করব। আস্তে, আস্তে রসুনটা থেকে কাঁচা ভাবটা চলে গেছে, বাদামটা ভাজা হয়ে গেছে। একটা ছোটো সাইজের পেঁয়াজের ৪ ভাগের ১ ভাগ দিলাম, বেশি কিন্তু দিলাম না। পেঁয়াজটাকে এমনভাবে ভাজতে হবে যেন কাঁচা ভাবটা চলে যায়, অথচ যেন পোড়া, পোড়া না হয়ে যায়। এরকমভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কম আঁচে মশলাটাকে ভেজে নিচ্ছি। বাদামগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে। বাদামের মুখগুলো ফেটে গেছে। এখন এই বাদাম মশলাটা আমি একেবারে শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে খুব মিহি করে এটা আমি শিলে বেটে নিচ্ছি। যদি আপনারা মিক্সিতে বাটেন তাহলে মশলাটা একটু ঠান্ডা করে মিক্সি জারের মধ্যে দিয়ে সামান্য জল দিয়ে খুব মিহি করে পেস্ট করে নেবেন। মশলাটা যত মিহি করে বাটা যাবে ততই মাছের যে গ্রেভিটা একেবারে স্মুথ হবে, খেতেও ভালো লাগবে আর এটা দেখতেও ভালো লাগবে। মাছ প্রায় আমাদের নিত্যদিনের সঙ্গী। তা সে একই মশলাগুলো যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্নায় দেওয়া যায় খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। একেবারে ভিন্ন ধরনের একটা স্বাদ পাওয়া যাবে। মশলাটা আমি মিহি করে বেটে নিয়েছি। ওদিকে আমি মাছের কড়াইয়ের গ্যাসটা এখন অফ করে দিয়েছিলাম। গ্যাসটা আবারও অন করে দিলাম। এখন রান্নার জন্য আবারও খুব সামান্য পরিমাণে একটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। আমার মনে হয় মাছ রান্না করতে গেলে সর্ষের তেলে করলে বেশি স্বাদ হয়। আর অবশ্যই এই রান্নাটায় দেবেন গোটা জিরে ফোড়নে দেবেন। গোটা জিরের গন্ধটা এই রান্নাটায় খুব ভালো লাগে। গোটা জিরেগুলো যখন এরকম ফুটতে শুরু করবে, সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। চা চামচে 1/2 চামচ পরিমাণে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো রঙের জন্য। যদি এটা দিতে না চান তাহলে এটা বাদ দিয়ে দেবেন। মাছ ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, সেই পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে খুব ভালো করে কষাবো। এতে আমি আরও একটি উপকরণ যোগ করব। আস্তে, আস্তে তেলটা ছেড়ে উঠেছে। সামান্য একটু বাদাম দেওয়ার কারণে বেশ অনেকখানি তেল ওপর থেকে ভেসে উঠেছে। যখন এরকম মশলাটা কষানো হয়ে যাবে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি।
টেবিল চামচে 2 চামচ পরিমাণে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। টক দই যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে এটা বাদ দিয়ে দেবেন। খুব ভালো করে দইটা দেওয়ার পরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা সুন্দর কষিয়ে নিয়েছি, আস্তে আস্তে তেলটা বেশ ওপর থেকে ভেসে উঠেছে। যখন এরকম কষানো হয়ে যাবে, কষানোর পরে অবশ্যই চেষ্টা করবেন গরম জল দেওয়ার। আমি কষানোর পরে পরিমাণ মতো গরম জল দিচ্ছি। খুব বেশি ঝোল করব না, সেই পরিমাণ বুঝে জল দিচ্ছি। নাড়াচাড়া করে দিলাম, ঢাকা চাপা ছাড়াই যখন ঝোলটা এরকম ফুটতে শুরু করে দেবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে একবার নাড়াচাড়া করে ঝোলটার মধ্যে ভালো করে এটাকে ডুবিয়ে দিচ্ছি। সাধারণ মশলা একটু ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদের হয়। বারবার বলছি। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন এটা দেখতে কত লোভনীয় হয়েছে। কোনো নামি দামি মশলা কিন্তু এর মধ্যে আমি ব্যবহার করিনি। এখন আমার রান্নাটা একেবারে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আজকের রান্নাটা দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ জানালাম। রান্নাটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য দিন।